গলা ব্যথা শুরু হয়েছে, নাক বন্ধ, হালকা জ্বর লাগছে, আর আপনি ভাবছেন কোন ওষুধ খাবেন। একটু থামুন। আপনার রান্নাঘরে এবং কাছের বাজারে এমন কিছু খাবার আছে যেগুলো ভাইরাসের গায়ের আবরণ ভেঙে দেয়, তার স্পাইক প্রোটিন নষ্ট করে আর শরীর থেকে বের করে দেয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। তো আজকে আমি আপনাদের সেই 12টি খাবারের কথা বলবো যেগুলো কোনো ফ্যাশনেবল সাপ্লিমেন্ট না, এগুলো শতাব্দী ধরে মানুষ ব্যবহার করে আসছে। আধুনিক বিজ্ঞান এখন শুধু প্রমাণ করছে কেন এগুলো কাজ করে। তো পুরো ভিডিওটা দেখুন, কারণ 12 নম্বরে এমন একটা জিনিস আছে যেটা বেশিরভাগ মানুষ একেবারেই ভুলে যান, অথচ সেটাই ভাইরাসের বিরুদ্ধে অন্যতম শক্তিশালী হাতিয়ার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় আমরা দেখি মানুষ বছরের পর বছর ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছেন না, কারণ অনেক ক্ষেত্রেই রোগের মূল কারণ বা রুট কজ খুঁজে দেখা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিনের চিকিৎসকবৃন্দ বিশ্বাস করে সঠিক খাবার, স্বাস্থ্যকর লাইফস্টাইল এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট ও ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। তো এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য এবং নিজের জীবন বদলানোর জন্য। আপনার একটি শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধানের পথ দেখাতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে থাকুন সুস্থতার সত্যিকারের জ্ঞান ছড়িয়ে দিতে। তো এখন আসি আমরা মূল ভিডিওতে। আমরা প্রথমে বুঝে নিই যে ভাইরাস আসলে কিভাবে কাজ করে। তো ভাইরাস একটা ছোট কিন্তু চালাক একটা শত্রু। এটা আমাদের সুস্থ কোষের ভিতরে ঢুকে সেই কোষের ভিতরে কোষকে একটা কারখানায় পরিণত করে এবং নিজের হাজার হাজার কপি তৈরি করে এবং শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। আপনার ইমিউন সিস্টেম এই সংক্রমিত কোষগুলো ধরে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু যদি ইমিউন সিস্টেম দুর্বল থাকে ভাইরাস তখন অপ্রতিরোধ্য হয়ে পড়ে। বেশিরভাগ মানুষ বা সুস্থ মানুষ বছরে একবার বা দুইবার সর্দি কাশিতে ভুগবেন, এটা অস্বাভাবিক না। কিন্তু যদি আপনি বারবার অসুস্থ হন, বুঝতে হবে আপনার ইমিউন সিস্টেম খুব দুর্বল হয়ে পড়েছে, তার সাহায্য দরকার। তো এটার কারণ হতে পারে দীর্ঘদিনে মানসিক চাপ, পর্যাপ্ত রোদে না যাওয়া, ঘুম না হওয়া, ধূমপান, পুষ্টির অভাব বা ঘন ঘন অ্যান্টিবায়োটিক গ্রহণ করার মতো সমস্যা, যেটার কারণে পেটের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এখন চলুন দেখি প্রকৃতি আমাদের কি কি দিয়েছে। প্রথম যে কার্যকর খাবারটি বলবো সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো সর্দি বা জ্বরের প্রথম লক্ষণ দেখা দিলেই দিনে 3 বার 1 চা চামচ করে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খেতে হবে বা খাবেন। নারকেল তেলে আছে মনোলরিন নামক একটা বিশেষ উপাদান। ভাইরাসের গায়ে একটা চর্বির আবরণ থাকে। এই মনোলরিন সেই আবরণ গলিয়ে দেয়। আবরণ নষ্ট হলে ভাইরাস আর আপনার কোষে ঢুকতে পারে না। তো রান্নায় ভেজিটেবল অয়েলের পরিবর্তে কোকোনাট অয়েল ব্যবহার করা শুরু করুন। সারা বছর আপনি দেখবেন যে আপনার ইমিউন সিস্টেম খুব স্ট্রং থাকছে, আপনি সহজেই ভাইরাসে আক্রান্ত হবেন না। তো 2 নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে আনারস এবং পেঁপে। তো অনেক ক্ষতিকর ভাইরাসের গায়ে ছোট ছোট কাঁটার মতো স্পাইক প্রোটিন থাকে। তো এই কাঁটাগুলো দিয়ে ভাইরাস আপনার সুস্থ কোষ আঁকড়ে ধরে এবং সংক্রমণ শুরু করে। তো আনারস আর পেঁপেতে দুটোতেই আছে প্রোটিওলাইটিক এনজাইম। তো এই এনজাইম সেই স্পাইক প্রোটিন ভেঙে দেয়, ফলে ভাইরাস আর কোষ ধরতে পারে না বা ধরে রাখতে পারে না এবং বংশবৃদ্ধিও করতে পারে না। পাশাপাশি এই এনজাইম ফুসফুসের কফ পাতলা করে বের করে দিতে সাহায্য করে। তো প্রতিদিন 1 বাটি তাজা আনারস বা পেঁপে খাওয়ার চেষ্টা করুন। 3 নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে চিকেন বোন ব্রথ। ছোটবেলায় অসুস্থ হলে মা বা দাদিরা আমাদের মুরগির ঝোল রান্না করে দিতেন। তো মনে আছে তো, না? তো কিন্তু এটা শুধু ঐতিহ্য না, এর পেছনে বিজ্ঞান রয়েছে। তো চিকেন বোন ব্রথে আছে প্রোলিন, যা কোষের দেয়াল মজবুত করে, ভাইরাসের অনুপ্রবেশ রোধ করে। আছে লাইসিন, যা হারপিসের মতো ভাইরাসকে ছড়াতে বাধা দেয়। আর আছে গ্লুটামিন, যা পেটের দেয়ালে শক্ত পেটের দেয়াল লিকি গার্ডটা ঠিক করে বা কোষ প্রাচীর ভালো রাখে এবং প্রদাহ কমায়। তো অসুস্থ থাকাকালীন প্রতিদিন 1 কাপ গরম বোন ব্রথ পান করবেন। 4 নম্বর যেটা উপাদান বলবো সেটা হচ্ছে খাবার উপাদান, সেটা হচ্ছে পেঁয়াজের রস। তো পেঁয়াজের রসের ভেতরে আছে কোয়ারসেটিন নামক একটা শক্তিশালী অ্যান্টিভাইরাল উপাদান। তো কোয়ারসেটিন খুব বিশেষ কারণে কার্যকর। এটা আপনার কোষে জিঙ্ক পৌঁছে দেয়, আর জিঙ্ক ভাইরাসের বংশবৃদ্ধি থামিয়ে দেয়। মজার বিষয় হলো পেঁয়াজ রান্না করলে আরো বেশি কোয়ারসেটিন বের হয়। তাই বোন ব্রথ বা যে কোনো ঝোলে পেঁয়াজ দিয়ে রান্না করুন। পেঁয়াজের সালফার ফুসফুস ও গলার কফ পরিষ্কার করতেও সাহায্য করে। 5 নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে শেলফিশ বা ঝিনুক জাতীয় খাবার। আপনার বুকের ভেতরে থাইমাস নামের একটা ছোট গ্রন্থি আছে। এই গ্রন্থি আমাদের বোন ম্যারোতে বা আমাদের হাড়ের মধ্যে যে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল আছে, যেটা প্রথমে অপ্রশিক্ষিত থাকে, অকার্যকর থাকে, সেটাকে কার্যকর বা প্রশিক্ষিত করে তোলে। তো যেগুলো আপনার শরীরের ভাইরাস একটা শিকারী সেনাবাহিনীতে পরিণত হয়। কিন্তু এই সেনাবাহিনী তৈরি করতে থাইমাস গ্রন্থির জিঙ্কের প্রয়োজন। তো ঝিনুক, কাঁকড়া, চিংড়ি, লবস্টারে প্রচুর পরিমাণে জৈব জিঙ্ক আছে, যেটা শরীরে সহজেই শোষণ করতে পারে। অর্থাৎ এই জিঙ্কগুলোর বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি। সপ্তাহে 2 দিন এই খাবারগুলো খেলে ইমিউন সিস্টেম উল্লেখযোগ্য পরিমাণে শক্তিশালী হবে। তো সাথে আছে আয়োডিন, সেলেনিয়াম, ওমেগা 3 ও ভিটামিন B12, যা ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত কার্যকর। 6 নম্বর যে খাবারটি বা হার্বসটি বলবো সেটা হচ্ছে ওয়াইল্ড অরিগানো অয়েল অথবা বন্য অরিগানো।
তো প্রকৃতির দেয়া অ্যান্টিভাইরাল ভেষজের মধ্যে অরিগানো অন্যতম সেরা। তো এতে আছে কার্ভাক্রোল নামে একটা শক্তিশালী যৌগ, যা ভাইরাসের সুরক্ষা স্তর ভেঙে দেয়, দুর্বল করে এবং ছড়িয়ে পড়া রোধ করে। এক গ্লাস পানিতে ওয়াইল্ড অরিগানো অয়েলের 1 থেকে 2 ফোঁটা দিয়ে দিনে একবার পান করুন। বিশেষ করে শীতকাল বা ঠান্ডার মৌসুমে এটা খুবই কার্যকর। অথবা চিকিৎসকের পরামর্শে অরিগানো অয়েল ক্যাপসুল আপনি গ্রহণ করতে পারেন। 7 নম্বর যেই বিশেষ খাবারটা বলবো সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সুপার শপে অনেক সময় আমরা অলিভ অয়েল কিনতে যাই, কিন্তু অলিভ অয়েলে যেগুলো গায়ে লেখা থাকে ব্লেন্ড অফ ইউরোপ অয়েলস, হ্যাঁ, এগুলো আসলে সস্তা বীজ তেলের থেকে সামান্য অলিভ অয়েল মেশানো থাকে। হ্যাঁ, তো এগুলো আসলে খুব একটা কার্যকর না, এগুলো থেকে দূরে থাকাই ভালো। আসল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা একক উৎস থেকে আসে এবং কোল্ড প্রেস, যেটায় আছে অলিক অ্যাসিড। এই অ্যাসিড ভাইরাসের চর্বির আবরণ গলিয়ে দেয়, ফলে ইমিউন সিস্টেম সহজেই তাকে ধ্বংস করতে পারে। সালাতে বা রান্না করা সবজির উপরে 1 থেকে 2 টেবিল চামচ অলিভ অয়েল ড্রেসিং করে আপনি যদি নিয়মিত খাওয়ার অভ্যাস করেন, তাহলে দেখবেন যে আপনার ইমিউন সিস্টেম রক সলিড হয়েছে। তো 8 নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে কাঁচা দুধের কেফির। তো আপনার ইমিউন সিস্টেমের 70% থাকে আপনার পেটে। তো পেটে ব্যাকটেরিয়া যত সুস্থ, ইমিউন সিস্টেম তত শক্তিশালী। তো কাঁচা দুধ থেকে তৈরি গাজানো কেফির, হ্যাঁ, পেটের উপকারী ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে, ভাইরাসের বিরুদ্ধে একটা শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। এছাড়া কেফিরে থাকা ক্যালসিয়াম ল্যাকটেট ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হওয়া শুষ্ক কাশিতেও, ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে যে শুষ্ক কাশি তৈরি হয় সেটা কমাতে সাহায্য করে। প্রতিদিন আধা কাপ কেফির খাওয়া অভ্যাসে পরিণত করতে হবে। তো 9 নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে গরু বা ছাগলের কলিজা। এটা অনেকের কাছে অবাক লাগতে পারে, কিন্তু গরুর কলিজা ইমিউনিটির জন্য অসাধারণ, বা ছাগলের কলিজা হতে পারে। তো আপনার শরীর যেমন শরীর যেমন চোখের পানি, লালা, মিউকাস আর ত্বকের যে তেল হয়, এটা দিয়ে ভাইরাসকে আটকায়। কিন্তু এই প্রতিরক্ষা বাধাগুলো তৈরি করতে দরকার রেটিনল, মানে ভিটামিন এ এর সক্রিয় রূপ। সবজিতে যে ভিটামিন এ থাকে সেটা শরীর সহজে ব্যবহার করতে পারে না, কিন্তু গরুর বা খাসির কলিজাতে সরাসরি রেটিনল থাকে। সপ্তাহে একবার 80-85 গ্রাম যদি কলিজা আমরা খেতে পারি, তাহলে ঘাটতি পূর্ণ হয়, এবং একই সাথে আমরা এই কলিজা থেকে আমরা জিঙ্ক এবং আয়রনও পর্যাপ্ত পরিমাণে পাবো। 10 নম্বর যে খাবারটি বলছি সেটা হচ্ছে কাঁচা রসুন। তো রসুন প্রকৃতির দেওয়া সবচেয়ে শক্তিশালী একটি ভাইরাস নাশক খাবার। তো তাজা রসুন কুচি করলে বা চিবালে অ্যালিসিন নামে একটা সালফার যৌগ বের হয়। তো এই অ্যালিসিন ভাইরাসের প্রোটিন সেল দুর্বল করে দেয় এবং সরাসরি তার বংশবৃদ্ধি থামিয়ে দেয়। তো প্রতিদিন 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান। তবে দোকানে যেটা কাটা বা বোতলজাত রসুন পাওয়া যায় সেটা ব্যবহার না করাই ভালো, সেখানে অ্যালিসিন ওরকম পর্যন্ত পাওয়া যায় না। তো ফ্রেশ রসুন তাজা কেটে সাথে সাথে খেলে এটা ভালো কাজ করে। এছাড়া রসুনের আপনার ফার্মেন্টেড ফর্মেও খাওয়া যায়, রসুনের আচার করে ফার্মেন্টেড ফর্মেও খেলেও এটা উপকার পাওয়া যায়। তো 11 নম্বর যে উপাদানটা বলবো সেটা হচ্ছে সবুজ চা, ঠিক আছে, বা গ্রিন টি। তো ভাইরাস মানে সব ভাইরাসই কিন্তু ক্ষতিকারক না। প্রকৃতিতে হাজারো ভাইরাস আছে, অনেকে আমাদের শরীরে থাকে, উপকারও করে, কিন্তু ক্ষতিকর ভাইরাস আলাদা, কারণ তাদের গায়ে বিশেষ কিছু প্রোটিন থাকে যেগুলো দিয়ে তারা মানুষের কোষের মধ্যে ঢুকে যায়, সংক্রমণ ঘটায়। চায়ে আছে যেটা, গ্রিন টির মধ্যে আছে যেটা ইজিসিজি নামে একটা যৌগ, যা এই ক্ষতিকর ভাইরাল প্রোটিনের সাথে আটকে যায় এবং এই ভাইরাসকে কোষে প্রবেশ করতে বাধা দেয়। উপকারী ভাইরাস বা ব্যাকটেরিয়ার উপর এর কোনো এর প্রভাব নেই, তাই ইমিউন সিস্টেমে ভারসাম্য থাকে। সাওয়ারক্রাউট একটা খুবই ফার্মেন্টেড একটা উপকারী খাবার। ভাইরাস ধ্বংসে ভিটামিন সি এর ভূমিকার কথা আলাদা করে বলতে হয়। সমস্যা হলো বেশিরভাগ ভিটামিন সি সমৃদ্ধ ফলে প্রচুর পরিমাণে চিনি থাকে, প্রাকৃতিক চিনি থাকে, কিন্তু চিনি থাকে। তো এই চিনি শরীরে ভিটামিন সি শোষণে একটু বাধা দেয়, ফলে আপনি কমলা খাচ্ছেন কিন্তু ভিটামিন সি পুরোটা কাজে লাগছে না। তো সাওয়ারক্রাউট হলো গাজানো বাঁধাকপি। এতে প্রচুর ভিটামিন সি আছে কিন্তু চিনি নেই। সাথে আছে প্রোবায়োটিক, যা পেটের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন সি এর সাথে মিলে ইমিউন কোষকে আরো শক্তিশালী করে। তো এর সাথে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই তালিকাতে মাশরুমও আছে। তো মাশরুমের মধ্যে শিটাকে মাশরুম, রেইশি মাশরুম, মাইটাকে মাশরুম, এই মাশরুমগুলো তে আছে বেটা গ্লুকান। এই যৌগ শরীরের ম্যাক্রোফেজ আর ন্যাচারাল কিলার সেলকে সক্রিয় করে, যেগুলো ভাইরাস সংক্রমিত কোষ এবং অস্বাভাবিক কোষ, এমনকি ক্যান্সার কোষকেও চিহ্নিত করে ধ্বংস করতে পারে। তো নিয়মিত রান্নায় মাশরুম আমাদের খাওয়া উচিত। আর সাপ্লিমেন্টের বিষয়ে যেটা হচ্ছে, খাবার থেকেই আমাদের যে উপরে যে উপাদানগুলো বললাম সেটা সরাসরি খাবার থেকে নিতে পারলে ভালো। তবে দীর্ঘদিনের চাপ বা অনিয়মিত জীবনযাপনের কারণে শরীর দুর্বল হয়ে গেলে সাপ্লিমেন্টের সাহায্য নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে সাপ্লিমেন্টের মধ্যে আমি সবসময় প্রায়োরিটি দিই ভিটামিন ডি, যেটা আপনার প্রতিদিন 10,000 থেকে 20,000 ভিটামিন ডি, সাথে 100 থেকে 200 মাইক্রোগ্রাম ভিটামিন কে টু একসাথে নিলে আমাদের থাইমাস গ্রন্থির যে টি সেল এবং বি সেল তৈরির যে প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে। জিঙ্ক, সেলেনিয়াম আর আয়োডিন, এই তিনটা একসাথে ভাইরাসের প্রতিরোধে কার্যকর, এবং জিঙ্ক এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তো যেটা আমরা তাহলে আলোচনা থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে, ভাইরাস আপনার কোষে ঢুকে সেটাকে ব্যবহার করে, কোষকে ব্যবহার করে নিজের কপি তৈরি করে। এই প্রক্রিয়া থামাতে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে আজকে যে 12টি খাবারের কথা বললাম সেগুলো হলো নারকেল তেল, আনারস ও পেঁপে, চিকেন বোন ব্রথ, পেঁয়াজের রস, ঝিনুক ও শেলফিশ, অরিগানো অয়েল, অলিভ অয়েল, কেফির, গরুর কলিজা বা খাসির কলিজা, কাঁচা রসুন, সবুজ চা বা গ্রিন টি এবং সাওয়ারক্রাউট। ওষুধ খাওয়ার আগে একবার ভাবুন, আপনার রান্নাঘরেই হয়তো
অ্যান্টিভাইরাল হিসেবে এই উপাদানগুলো আছে। এই তথ্যগুলো কাজে লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার শেয়ার অন্য কারো শরীর সুস্থ রাখতে সাহায্য করবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখতে সাহায্য করবে, এবং এখন যে আমাদের সিজনাল চেঞ্জ, বিভিন্ন ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, হয়তো আমরা এই উপকারী জিনিসগুলো জানলে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। তো আজকে ভিডিও দেখার জন্য সবাইকে আবার অভিনন্দন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।